শীতল ঠান্ডার ব্যবস্থা করে, কিন্তু ওই কিয়ামতের ময়দানে এখানে কোনো এয়ার কন্ডিশন নাই, এখানে কোনো এসি নাই। 50,000 বছর বান্দাকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু সূর্যটা 1 মাইল উপরে হবে। একটা সূর্যের ভিতরে 12টা সূর্যের পাওয়ার দেওয়া হবে। বান্দার মগজগুলি, রক্ত মাংসগুলি জোরে জোরে পড়ে যাবে। এমন একটি মুহূর্তে আমার দয়াল নবী মুস্তাফা বলেন, আমার কিছু কিছু উম্মত আছে যাদের মৃত্যুটা মসজিদে হয়েছে, যাদের মৃত্যুটা রোজা অবস্থায় হয়েছে, যাদের মৃত্যুটা ভালো কাজ হয়েছে, যাদের মৃত্যুটা সুন্নি সম্মিলন হয়েছে। আল্লাহ তাদের জন্য একটা প্যান্ডেল সাজিয়ে একটা নূরের মিম্বর তৈরি করে রাখলেন। ওখানে ওই বান্দাকে আল্লাহ কুদরতের হাত ধরে বসিয়ে রাখবেন। ও আমার বান্দা, তুমি রিকশাওয়ালা হতে পারো, কিন্তু তোমার এই মৃত্যুর কারণে আমি আল্লাহ তোমাকে এই প্যান্ডেলে আশ্রয় দান করেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ 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 গুনাহগারের গুনাহ জোড়ে দরুদে আপনার দয়া করে পার করিও হাসরের ময়দান নবীজি। আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ হাই হাই। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান কায়েম হয়েছে, কিয়ামত হয়ে গেছে। সুন্নি সম্মেলনে যারা বসে আছে, আল্লাহ এদেরকে ধরে ধরে বেহেশতের জমিনে পাঠিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এদেরকে এই হাসরের ময়দানে সুন্নি সম্মেলনের প্রেমিকদেরকে আল্লাহ কোথায় পাঠাচ্ছে? বেহেশত, বেহেশত। কিরে কথা বলবেন না? মিথ্যা বলছি? পকেট থেকে বলছি? জান্নাত দিয়ে দিল, বেহেশত দিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহ কি বলতেছেন? আতুরিদুনা শাইআ, ও নবীর উম্মত, কত কষ্ট করেছো দুনিয়াতে, কত জুলুমের শিকার হয়েছ, কত অত্যাচারের শিকার হয়েছ, কত নিপীড়ন পেয়েছ। ও নবীর উম্মত, সব কিছুর মায়া ত্যাগ করে এতদিন কবরের জমিনে ছিলা, আর কবর শরীফ থেকে তোমাকে কিয়ামতের ময়দানে যখন তোলা হলো, আমি আল্লাহ তোমাদেরকে মদিনাওয়ালা নবী মুস্তাফার খাতিরে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তবে না, এখানে শেষ না। আতুরিদুনা শাইআ, এর চেয়ে আরো বড় নিয়ামত আমি আল্লাহর কাছে আছে। আমি শুধু এই নিয়ামতটা মুস্তাফার গোলামদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না জান্নাত এটা মুস্তাফার উম্মতের জন্য সামান্য ব্যাপার, গোলামে মুস্তাফার জন্য আটকানা জান্নাত এটা কি সামান্য ব্যাপার। হাদিস প্রমাণ করছে, সুন্নাহ প্রমাণ করছে, শরীয়তের ফতোয়া প্রমাণ করছে, গোলামে মুস্তাফার জন্য জান্নাতটা সামান্য ব্যাপার। জান্নাতের চেয়ে বড় নিয়ামত গোলামে মুস্তাফার জন্য আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের সময় সহজে মনে হয় কি? সমস্যা হচ্ছে নাকি? আমি চিল্লায় চিল্লায় বলবো না, আমি কোরআন হাদিস থেকে পয়েন্ট নিয়ে দুই একটি কথা বলবো। আতুরিদুনা শাইআ, ও নবীর উম্মত, জান্নাত পেয়েছো? কেমন লাগে? জান্নাতটা কেমন রে? কি চমৎকার!
কি সুন্দর হজরতে ইব্রাহিম খলিল, ইনি আল্লাহর পেয়ারা নবী ছিলেন, খলিলুল্লাহ ছিলেন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই। ফরিয়াদটা হলো 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে। আল্লাহ, এই 2,24,000 নবী রাসূলের মধ্যে আমি আপনার কাছে ফরিয়াদটা জানাই, আল্লাহ তুমি আমাকে একটু আরশে মুআল্লায় নিয়ে যাও, আমি তোমাকে ওইখানে গিয়ে দেখতে চাই। সুবহানাল্লাহ। ইয়া সুবহানাল্লাহ কই দইও না। না এই তারা তো মজা নলাদ দেখি বুঝতে তাই মজা নলাদ ঠান্ডা লাগবে। আজ তো ঠান্ডা লার বিলি মনে করি কি ঠান্ডা। হ্যাঁ ও মুস্তফার হজরত ইব্রাহিম খলিল ইবে খদে ও খুদা আর একখানা আরশে মুআল্লাহ লই যাও না। আর খুদাই খদে বন্ধু আরশে মুআল্লাত মাঝে শুধু একজনেই আইব, 2,24,000 নবী রাসূল কেউ আসত না। আয় খোদা আরশে মুআল্লাত আনিবিল্লাহ উগ্গ হায়াতুন নবী হাবিবে মুস্তফা বানারে কি ইবেই একমাত্র আরশে মুআল্লাত আইব। তবে অনে যেহেতু আর বন্ধু আয় অনরে দুনিয়ার জমিন তুন ব্যস্ত পর্যন্ত সফর গড়ের তারি ভ্রমণ গড়ের তারি অনা আয়ুন দুনিয়াতুন আইনা আষ্টওয়ান ব্যস্ত বেগ কিন অনে আড়ি গুড়ি নে ব্যস্ত গুড়ি গুড়ি নে আয় খুদা ব্যস্তর ভিতর কি বানালে কি এগিন বেগ কিন অনা আইনা গুড়ি গুড়ি সাইজ খুদায়েন যেতে খইব ওরে ইব্রাহিম আলাইহিস সালাম ইবে প্রস্তুতি লয়ে আল্লাহ অনুমতি দিয়ে দনর পরে সাহসা করি ব্যস্তর জমিনত কি গয় ইবে আষ্টওয়ান জান্নাত বেকিন গুড়ি গুড়ি আষ্টওয়ান জান্নাত বেকিন সাই সাইনে জান্নাতুন যেতে বাইরে বাইরে করায় করায় খান্দে আল্লাহ খদে বন্ধু অনারে দুনিয়ার জমিনতুন ব্যস্তর জমিনতান নিদি আনন্দ দিবে লাই বন্ধুরে আনন্দের পরিবর্তে খানতে খেলায় গুণ। তখন ইব্রাহিম খলিল খদে আল্লাহ আষ্টওয়ান জান্নাত গুড়ি গুড়ি চাইলাম, জান্নাতের লতায় লতায় জান্নাতের পাতায় পাতায় জান্নাতের গাছে গাছে জান্নাতের দরজায় দরজায় জান্নাতের রুমে রুমে জান্নাতের গোরকালবন জান্নাতের আসবাবপত্র উগ্র ক্ষুদ্র পেয়ালা তাইলো ওই জায়গাত আল্লাহ অনর পেয়ারা নবী মুস্তফার নাম পাক লেখা আছে। खालिक कुल आप को मालिक कुल बना दिया, दोनों चाहे आपके कब्ज़ा ये इख्तियारों में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना। अल्लाहुम्मा আল্লাহ কি দিলাম ব্যস্তর জমিন দিলাম দে প্রত্যেকটি জায়গা জায়গায় অনর পেয়ারা নবী মুস্তাফার নাম পাক লেখা আছে। আল্লাহ দেখিলাম দা আসমান জমিন লৌহ কলম সমস্ত সৃষ্টি বেকিন অনে বানাইল এগিন বেকিনের মালিক তো পেয়ারা নবী মুস্তফা ঠিক কিনা হনা। জমিন ও জমা তোমারে লিখে জমিন ও জমা তোমারে লিখে
मकीनो मका तुम्हारे लिए सुने नो सुना तुम्हारे लिए बने तो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा मौलाना प्यारा हाजरीन नबीर उम्मत तलरे যারা শীতের অপেক্ষা করি ঠান্ডারে অপেক্ষা করি রে যারা হাজারের জমিনত এভাবে কঠিন মুহূর্ত আমার দয়াল নবীর সুন্নির সম্মেলনত বৈতিক কি এগুন বেকুনের নাম আল্লাহর কুদরতর বালামত রেকর্ডর ঠিক কিনা হনা এগুন বেকুনরে আল্লাহ কিয়ামতের ময়দানত হাসরের ময়দানত লুজিনে আল্লাহ ব্যস্তর জমিন দিয়ে দনের পরে আল্লাহ খোদা আতুরিদুনা শাইআ আসিদুকুম ও নবীর উম্মত জান্নাতিয়ান আর নবীর উম্মত আল্লাহ সামান্য ব্যাপার আর দুনিয়া তো বড় নিয়ামত গোলামে মুস্তাফা আল্লাহ আছে ও নবীর উম্মত জান্নাত বড় নিয়ামত যদি পাইতেছ আয় খোদার কাছে ফরিয়াদ করো আয় খোদা দয়াল নবীর খাতিরে জান্নাত তোমার আরে বড় নিয়ামত দিবেলাই আমি খোদায় অপেক্ষা করি জোর করা জান্নাত বড় নিয়ামত লাইব না খনা লাইব না আসরের ময়দান ইয়েন তো আল্লাহ গরিব দেব अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह अर्जर अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सूरज उल्टे पाव पलटे चांद इशारे से गुस्सा अंधे न जदी देख ले अंधे न जदी देख ले ये कुदरत रसूलुल्लाह देखनी है हशर में इज्जत रसूलुल्लाह प्यारा हाजरीन হাসরের ময়দানত আল্লাহ নবীর উম্মত তলরে ব্যস্ত দিয়ে দনের পরে খদে তোয়ারে এতন বড় নিয়ামত দিউম নবীর উম্মত আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আত দেখিলাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার মাবুদ দুনিয়ার জমিনে তুন আরারে আনিনে আরা দুনিয়ার রিক্সা চালাইতাম ঠেলা গাড়ি চালাইতাম দিন মজুর সমুদ্রের মাঝে মাছ চাইতাম আর জেলে কিন্তু এত বড় নিয়ামত পাইম দে আর আশা নগরী আর এত বড় জান্নাত দিউন আর জাহান্নামত তুন মুক্ত করিউন আর জান্নাতত প্রবেশ করাইউন ইয়াত তুন বড় নিয়ামত কি আল্লাহ খদে আছে বান্দা তুন ওই নিয়ামত ফোন দরকার আয় খুদা তোর নিয়ামতি এন দিবিল্লাই প্রস্তুত সুবহানাল্লাহ মহব্বত এখন সুবহানাল্লাহ নিয়ামতি এন তোর দিউম এখন আল্লাহ যেতে আরে নিয়ামতি এন দিতু সার আল্লাহ ফেরেশতার খদে এ ফেরেশতাল জান্নাত রুরে আরশ মুআল্লায়েন 70,000 নূর গিলাপ দিনে 70,000 পর্দা দিনে
আল্লাহ আর সমূহ আল্লাহ রে গিরে লাগে খুয়ান পর্দাদি 70,000 খুয়ান পর্দাদি 70,000 অনারার দি প্যান্ডেলের পর্দায় দেখান কিন্তু আল্লাহর সমূহ আল্লাহ রে ডাকে রাখি দেন 70,000 পর্দা দিনে 70,000 পর্দা দিন আর সমূহ আল্লাহ ডাকি রেখে এক কান পর্দার তুন আর এক কান পর্দার দূরত্ব দুনিয়ার 500 বছরের রাস্তা এক কান পর্দার তুন আর এক কান পর্দার দূরত্ব দুনিয়ার 500 বছরের রাস্তা এলে 51 2 3 70,000 নূরের পর্দা পর্দা গিয়ে একখানের উদ্দি এক কানের উদ্দি এক কান এগিল বেকিল ফারলিপ লাম কনর খুদার আর সমূহ আল্লাহ আর সমূহ আল্লাহ রে আল্লাহ গুরি লেখে আল সমূহ আল্লাহ রে ডাকি রেখে এখন ফেরেশতাদের হুকুম করিয়ে দে আমার দয়াল নবী প্যারা নবী মুস্তাফার উম্মত আল্লাহ তোরা পর্দা কান কান করে খুলি ফেলো পর্দা কান কি করো খুলি ফেলো ও নবীর উম্মত তোমার আকাশ শুধু চাইতে হো ব্যস্ত তুনুর মিকে চাইতে হো আর আবে কোন চাইতে কি ফেরেশতা হলে পর্দা কান খুললে আরে পর্দা কান খুলুনোর পরে দেখা যাচ্ছে কি জান্নাত কি বেহেশত কি নিয়ামত এন্ডের ভিতর যে নিয়ামত আছে এক কান পর্দার ভিতরে ইয়াতুনে কোটি গুণ দামি নিয়ামত আল্লাহ আখির নবীর উম্মতুল্লাহ তৈরি করি লাগে প্যারা হাজিরিন এখন নবীর উম্মত আষ্টন ব্যস্ত মজানোলার আষ্টন ব্যস্ত গমনলার ইয়াতুন দামি নিয়ামত ওই নূরের পর্দার ভিতরে লাই দিয়ে আল্লাহ না ইয়াতুন